এখন কিন্তু আপনি শুধুমাত্র আধার কার্ড নাম্বার দিয়ে প্যান কার্ড নাম্বার বের করতে পারবেন। পাশাপাশি যদি আপনার এখনো পর্যন্ত ভোটার কার্ডে ফোন নাম্বার লিংক না থাকে, সেটাও আপনি করতে পারবেন কোনো রকম ওটিপি ছাড়া, কোনো রকম ই সাইন ছাড়া। বর্তমানে ভোটার কার্ডের বিভিন্ন কাজ করতে গেলে ই সাইনের প্রয়োজন পড়ে। সেক্ষেত্রে যদি আপনার ভোটার কার্ডে ফোন নাম্বার লিংক না থাকে, আপনি ই সাইন ছাড়া বিনা ওটিপিতেই নতুন ফোন নাম্বার যুক্ত করতে পারবেন। এবং যদি আপনি চাইছেন এখনো পর্যন্ত যদি আপনার হাতে ফিজিক্যাল ভোটার কার্ড না এসে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি অনলাইন থেকে অরিজিনাল ভোটার কার্ড ডাউনলোড করতে পারবেন। তার জন্য কিন্তু কোনো রকম ওটিপির প্রয়োজন পড়বে না। এছাড়াও আরো বিভিন্ন সুবিধা আপনারা পাবেন একটি ওয়েবসাইটের মাধ্যমে। তো কোন ওয়েবসাইটের মাধ্যমে এই সমস্ত যাবতীয় সুবিধা আপনি পাবেন, কিভাবে আপনি কাজ করবেন, সেটাই আজকের ভিডিওতে আপনাদের দেখাবো। আশা করি ভিডিওটি আপনাদের কাজে আসবে। শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভোটার কার্ডে ফোন নাম্বার লিংক করতে হলে অথবা আধার কার্ড নাম্বার দিয়ে প্যান কার্ড নাম্বার বের করার জন্য বা সাইবার ক্যাফে রিলেটেড যে কোনো কাজের জন্য আপনাদের যেটা করতে হবে, ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটি ওয়েবসাইটের লিঙ্ক আপনারা পাবেন। সেই লিঙ্কে ক্লিক করলে কিন্তু সরাসরি আপনারা এই ওয়েবসাইটে চলে আসবেন। দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটে কিন্তু বিভিন্ন রকম সুবিধা রয়েছে, যেমন মোবাইল রিচার্জ, ডিটিএইচ রিচার্জ, ইলেকট্রিসিটি বিল পেমেন্ট, গ্যাস বিল পেমেন্ট, ইন্স্যুরেন্স রয়েছে, ফাস্ট্যাগ রয়েছে, মাইক্রো এটিএম রয়েছে। এইরকম বিভিন্ন রকম সার্ভিস আপনারা পাচ্ছেন। পাশাপাশি যেটা মূল বিষয় সেটা হলো এখানে কিন্তু আপনারা ভোটার কার্ডের কাজ, পাশাপাশি ভোটার কার্ড ডাউনলোড এবং আধার কার্ড নাম্বার দিয়ে আপনারা প্যান কার্ড নাম্বার বের করতে পারবেন। তার জন্য প্রথমে যেটা করতে হবে সেটা হলো ক্রিয়েট অ্যাকাউন্ট অপশানে ক্লিক করতে হবে, অর্থাৎ অ্যাকাউন্ট তৈরি করতে হবে। অ্যাকাউন্ট তৈরি করার জন্য ক্রিয়েট অ্যাকাউন্ট অপশানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার সামনে এইরকম একটি পেজ ওপেন হবে, যেখানে প্রথমে আপনাকে নাম লিখতে হবে, নাম এবং পদবি লিখবেন। লেখার পর যদি শপ নাম অর্থাৎ দোকান থাকে সেক্ষেত্রে শপ নাম লিখতে পারেন, না হলে নিজের নামই লিখে দিতে পারেন। পরবর্তী এখানে ইউজার টাইপে তিনটি অ্যাকাউন্ট পাবেন, একটা হলো রিটেইলার, একটা হলো ডিস্ট্রিবিউটার, আর একটা হলো মাস্টার ডিস্ট্রিবিউটার। তো এখান থেকে যে আইডি নিয়ে আপনি কাজ করতে চাইছেন সেই আইডি আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর মোবাইল নাম্বার দেবেন। মোবাইল নাম্বার অবশ্যই দেবেন, কারণ মোবাইল নাম্বারে কিন্তু ইউজার আইডি এবং পাসওয়ার্ড সেন্ড করবে, যে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনাকে পরবর্তী সময় লগ ইন করতে হবে। সেক্ষেত্রে ফোন নাম্বার দেবেন। দেওয়ার পর পাসওয়ার্ড আপনি তৈরি করবেন। এখানে একটা ডেমো পাসওয়ার্ড দেওয়া রয়েছে, সেই হিসাবে আপনি একটি পাসওয়ার্ড তৈরি করবেন। পাসওয়ার্ড দেওয়ার পর ইমেল অ্যাড্রেস দেবেন। ইমেল অ্যাড্রেস দেওয়ার পর সাবমিট অপশানে ক্লিক করবেন। তো সাবমিট অপশানে ক্লিক করলে পরবর্তী এরকম পেমেন্টের একটি পেজ চলে আসবে, যেখানে আপনারা গুগল পে, ফোনপে, যাবতীয় ইউপিআই এর মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। পেমেন্ট কমপ্লিট হয়ে যাওয়ার পরেই কিন্তু সঙ্গে সঙ্গে আপনার ফোনে বা আপনার হোয়াটসঅ্যাপে ইউজার আইডি এবং পাসওয়ার্ড চলে আসবে। সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনাদের লগ ইন করতে হবে। তো পেমেন্ট কমপ্লিট করার পর মেন পেজে আপনারা চলে আসবেন। চলে আসার পর লগ ইন অপশানে ক্লিক করবেন। ক্লিক করলে লগ ইনের পেজ চলে আসবে। আপনার ফোনে অথবা হোয়াটসঅ্যাপে যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড এসছে, প্রথমে আপনারা ফোন নাম্বারের জায়গায় ফোন নাম্বার দেবেন এবং পাসওয়ার্ডের জায়গায় পাসওয়ার্ড দিয়ে লগ ইন অপশানে ক্লিক করবেন। কোনো রকম যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে কন্ট্যাক্ট নাম্বারও ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, আপনারা কোনো রকম সমস্যা হলে অবশ্যই কন্ট্যাক্ট করবেন। তো লগ ইন অপশানে ক্লিক করলেই কিন্তু আপনার সামনে সম্পূর্ণ ড্যাশবোর্ড চলে আসবে এবং এখান থেকে যাবতীয় কাজ আপনি করতে পারবেন। প্রথমে দেখতে পাচ্ছেন আধার সার্ভিসের অপশান রয়েছে, প্যান কার্ড সার্ভিস রয়েছে, ভেহিক্যাল সার্ভিস রয়েছে, রেশন কার্ড সার্ভিস রয়েছে, ভোটার কার্ড সার্ভিস রয়েছে, ফার্মার সার্ভিস রয়েছে, ইলেকট্রিসিটি বিল পেমেন্ট রয়েছে, তারপর জন আধার সার্ভিস রয়েছে, ফ্যামিলি আইডি সার্ভিস রয়েছে, পিইউসি সার্টিফিকেট রয়েছে, আধার সার্টিফিকেট রয়েছে, অর্থাৎ পলিউশন সার্টিফিকেটও কিন্তু আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন। তো এবার আপনাদের দেখাচ্ছি কোন কোন অপশন থেকে আপনারা কোন কোন কাজ করতে পারবেন। প্রথমে রয়েছে আধার সার্ভিস। তো আধার সার্ভিস অপশনে ক্লিক করলে কিন্তু আধার কার্ডের যে কাজ, অর্থাৎ ফিঙ্গারপ্রিন্ট দিয়ে টাকা তোলা, যাবতীয় এরকম কাজ যেগুলো সাইবার ক্যাফেতে হয়ে থাকে, সেই সমস্ত কাজ আপনি করতে পারবেন। দেখতে পাচ্ছেন ফিঙ্গারপ্রিন্ট ফার্স্ট। তো এখান থেকে ফিঙ্গারপ্রিন্ট অপশনে গিয়ে আপনি ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে অর্থাৎ এইপিএস এর মাধ্যমে আপনি টাকা তুলতে পারবেন। পাশাপাশি আধার ওটিপির অপশন রয়েছে, এনপিসিআই ব্যাংক স্ট্যাটাস রয়েছে, এনপিসিআই লিঙ্ক আছে কিনা সেটা আপনি দেখতে পারবেন। এর পরবর্তী দেখতে পাচ্ছেন, এর পরবর্তী যে অপশন রয়েছে প্যান কার্ড সার্ভিস। তো আপনারা প্যান কার্ড সার্ভিস অপশনে ক্লিক করবেন। দেখতে পারবেন প্যান কার্ডের বিভিন্ন সার্ভিস কিন্তু এখানে চলে এসেছে। যেমন প্রথমে রয়েছে প্যান ফাইন রিকোয়েস্ট। তো আপনারা প্যান ফাইন রিকোয়েস্ট অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে এরকম একটি অপশন চলে আসবে, যেখানে কিন্তু আধার কার্ড নাম্বার দেওয়ার জায়গা পাবেন। তো এখানে আপনারা আধার কার্ড নাম্বার দিয়ে ফাইন প্যান অপশনে ক্লিক করলে কিন্তু আপনার প্যান কার্ড আদৌ তৈরি হয়েছে কিনা বা আপনি তৈরি করেছেন কিনা বা আপনার প্যান কার্ড নাম্বার কত, সেটা কিন্তু আপনি শুধুমাত্র আধার কার্ড নাম্বার দিয়েই সার্চ করতে পারবেন, যেটা অনেকেরই প্রয়োজন পড়বে। সেকেন্ড অপশন রয়েছে প্যান কার্ড প্রিন্ট, অর্থাৎ এখান থেকে আপনারা প্যান কার্ড প্রিন্ট করতে পারবেন। প্যান কার্ড নাম্বার দেবেন, সাবমিট করবেন, সেখান থেকে কিন্তু আপনারা ই প্যান কার্ড প্রিন্ট করতে পারবেন।
এইরকম যাবতীয় ডিটেলস রয়েছে। প্যান টু মার্কস আধার রয়েছে, প্যান টু আধার লিঙ্ক রয়েছে, অর্থাৎ প্যান টু আধার লিঙ্ক করতে পারবেন এখান থেকে। এর পরবর্তী যে অপশন রয়েছে সেটা হলো রেশন সার্ভিস, রেশন কার্ডের বিভিন্ন কাজ করতে পারবেন। ভেহিক্যাল সার্ভিস রয়েছে, গাড়ির যাবতীয় কাজ করতে পারবেন। পরবর্তী ভোটার কার্ড সার্ভিস রয়েছে। তো ভোটার সার্ভিস অপশনে ক্লিক করবেন, ক্লিক করলে কিন্তু আপনার সামনে এইরকম পেজ চলে আসবে, যেখানে আপনারা মোবাইল নাম্বার লিঙ্ক, অর্থাৎ ভোটার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক করতে পারবেন। তার জন্য কিন্তু কোনো রকম ই সাইনের প্রয়োজন পড়বে না। তো আপনারা ফার্স্ট অপশনে ক্লিক করবেন, ক্লিক করলে এরকম পেজ চলে আসবে। পেজ চলে আসার পর আপনারা ভোটার কার্ড নাম্বার দেবেন এবং কোন নাম্বারটা, কোন ফোন নাম্বারটা আপনি লিঙ্ক করতে চাইছেন সেই ফোন নাম্বার দেবেন। দেওয়ার পর স্টেট অর্থাৎ রাজ্য এখানে লিখবেন। লেখার পর সাবমিট রিকোয়েস্ট অপশনে ক্লিক করলে কিন্তু সঙ্গে সঙ্গেই আপনার কিন্তু ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বারের যে লিঙ্ক সেটা কিন্তু সাবমিট হয়ে যাবে এবং 5 থেকে 10 মিনিটের মধ্যে, খুব বেশি হলে 5 থেকে 10 মিনিটের মধ্যেই কিন্তু আপনার ভোটার কার্ডের সঙ্গে ফোন নাম্বার লিঙ্ক হয়ে যাবে। যা স্ট্যাটাস কিন্তু আপনারা এই পাশে দেখতে পারবেন, ঠিক আছে? এখান থেকে যাবতীয় স্ট্যাটাস আপনারা দেখতে পারবেন। এর পরবর্তী যে অপশন রয়েছে অরিজিনাল পিডিএফ উইদাউট ওটিপি, অর্থাৎ ভোটার কার্ড ডাউনলোড করতে গেলে ওটিপির প্রয়োজন পড়ে। সেক্ষেত্রে কিন্তু আপনি এখন এই ওয়েবসাইটের মাধ্যমে কোনো রকম ওটিপি ছাড়াই ভোটার কার্ড ডাউনলোড করতে পারবেন। তো ওটিপি ছাড়া ভোটার কার্ড ডাউনলোড করার জন্য প্রথমে আপনারা ভোটার কার্ডের নাম্বার লিখবেন, পরে ভোটারের নাম লিখবেন, যার নামে ভোটার কার্ড রয়েছে তার নামটা লিখবেন। লেখার পর স্টেট অর্থাৎ রাজ্যর নাম লিখবেন। লেখার পর সাবমিট অপশনে ক্লিক করলে কিন্তু এই রিকোয়েস্টটা সাবমিট হয়ে যাবে এবং 5 থেকে 10 মিনিটের মধ্যেই কিন্তু আপনি আপনার যে পিডিএফ, অর্থাৎ অরিজিনাল যে ভোটার কার্ডের পিডিএফ, ই ভোটার কার্ড, সেটা আপনি খুব সহজে ডাউনলোড করতে পারবেন। তো এরকম যাবতীয় সার্ভিস কিন্তু এখানে রয়েছে। আশা করি যদি আপনার সাইবার ক্যাফে ব্যবসা থাকে অথবা যদি আপনার দোকান থাকে, সেক্ষেত্রে কিন্তু এই পোর্টালের মাধ্যমে আপনারা বিভিন্ন রকম কাজ করতে পারবেন, ঠিক আছে? তো এখানে দেখতে পাচ্ছেন সমস্ত স্ট্যাটাস কিন্তু চলে এসছে, কোন কোন কাজ আমরা করেছি সেই স্ট্যাটাস চলে এসছে। এর আগের ভিডিওতে আপনারা দেখিয়েছিলাম, অরিজিনাল ভোটার কার্ড ডাউনলোড করে দেখিয়েছিলাম, ফোন নাম্বার লিঙ্ক করে দেখিয়েছিলাম, সেটাও কিন্তু এখনো রয়েছে। তো এইভাবে কিন্তু আপনারা কাজ করতে পারবেন এবং এখানে আপনারা ওয়ালেট দেখতে পারবেন, আপনার প্রোফাইল দেখতে পারবেন, পাশাপাশি প্রিন্ট ম্যানেজ, ওয়ালেট ম্যানেজ, মাই অ্যাকাউন্ট, এই সমস্ত যাবতীয় অপশন কিন্তু রয়েছে। তো যদি আপনারা এই ওয়েবসাইটে কাজ করতে চান, সেক্ষেত্রে ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা যাবতীয় লিঙ্ক, কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাবেন। অবশ্যই রেজিস্ট্রেশন করে নেবেন।